জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি এবং আরও দুজনকে হত্যা মামলার রায় পড়া চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ চলছে কার্যকর। এর আগে ৪ মার্চ এই মামলার রায় ঘোষণার জন্য দিন ঠিক থাকলেও প্রসিকিউশনের আবেদনে তা বদল করে আজকের দিন ধার্য করে ট্রাইব্যুনাল। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ এ মামলার আসামি ৫ জন, এর মধ্যে ৪ জন পলাতক। গ্রেফতার আছেন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এই মামলার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন সবশেষ। শ্রাবন্তী, কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যেই জুলাই গণ অভ্যুত্থানের ১৯ জুলাই রামপুরার কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা এবং আরও ২ হত্যা মামলার যেই রায়, সেই রায় পড়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ঠিক ১০ থেকে ১৫ মিনিট আগে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই রায় পড়া শুরু করেছেন। ইতিমধ্যে আমরা কিছুক্ষণ পর্যন্ত রায় পড়া শুনেছি। এর মধ্যে এই অংশে আসলে যারা অভিযুক্ত, যারা আসামি রয়েছে, ৫ আসামি, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম, রামপুরার সাবেক ওসি বশিউর রহমান এবং এসআই তারিকুল ইসলাম এবং গ্রেপ্তারকৃত এক আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকার, তাদের আসলে কার কি দায়, কার বিরুদ্ধে কী ধরনের অভিযোগের ওপরে আসলে আনা হয়েছে, কার কি দায়, সেই বিষয়গুলো আসলে এখন পড়ে শোনাচ্ছেন। এবং এই বিষয়গুলো পড়ার পর তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল চূড়ান্ত যে রায়, সেই রায় ঘোষণা করবেন। তবে কী রায় ঘোষণা করবেন সেটি একমাত্র ট্রাইব্যুনালের এখতিয়ার। এখন পর্যন্ত সেটি আমরা এখনও জানতে পারিনি। খুব শীঘ্রই হয়তো রায়টি ঘোষণা করবেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে এই মামলায় কিন্তু মোট ১৩ জন আসামি আসলে সাক্ষী দিয়েছেন। সেই সাক্ষীতে তারা বর্ণনা করেছেন কিভাবে আসলে আমির হোসেনকে গুলি করা হয়েছে এবং আরও যে ২ জন নিহত হয়েছেন, এর মধ্যে একজন রয়েছেন বাসিত খান মুসার দাদি, বাসিত মুসার দাদি মায়া ইসলাম। যেই গুলিটি করা হয়েছিল বাসিত খান মুসার মাথা ভেদ করে তার দাদির গায়ে লেগে তিনি নিহত হন, এবং আরও একজন যার নাম নাদিম। তো এই যে ২ জনকে যে হত্যা করা হয়েছে তারও আসলে বর্ণনা দিচ্ছেন। তো এছাড়া আজকে এটি ৫ম রায় হবে যদি রায় ঘোষণা করা হয়, এবং আগামী পরশু দিন আরও একটি মামলা রায় হয়েছে। তো আমরা অপেক্ষায় আছি, ট্রাইব্যুনাল চূড়ান্ত রায় ঘোষণা করলে আসলে আমরা বলতে পারবো কোন কোন আসামির বিরুদ্ধে কী ধরনের রায় ঘোষণা করা হলো। মোট ৫ জন আসামি, ৫ জনই পুলিশের সাবেক কর্মকর্তা। শ্রাবন্তী। নাজমুল, আপনাকে ধন্যবাদ।